ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ও এর জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের পাল্টা হামলায় অস্থির বিশ্ববাজার। বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম আরও 1.2% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $82.45, যা 2024 সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত দাম বেড়েছে 14%, আর ইউরোপীয় গ্যাসের দাম বেড়েছে 70%। কাতারে বিশ্বের বৃহত্তম এলএনজি রফতানিকারক কারখানা বন্ধ হওয়ার অনিশ্চয়তার মধ্যে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম 2023 সালের পর সর্বোচ্চে পৌঁছেছে। বিশ্বে প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হওয়া হরমুজ প্রণালীর প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। টালমাটাল বৈশ্বিক পুঁজিবাজারও। বুধবার সকালে লেনদেনে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক 8% পড়ে যায়। জাপানের নিক্কে 225 সূচক 3.6% কমেছে, আর অস্ট্রেলিয়ার ASX 200 সূচক 1.8% পতন হয়েছে। সংকটের মধ্যে বিশ্ববাজারে বাড়ছে ডলারের দাম। বিনিয়োগকারীরা বলছেন, সংকটকালে নিরাপদ আশ্রয় হিসেবে ডলার এখনও কার্যকর। ডলার সূচক 0.2% বেড়ে 99.28 দাঁড়িয়েছে, যা 3 মাসের মধ্যে সর্বোচ্চ মান। বিপরীতে ইউরোতে আস্থা হারাচ্ছে বাজার। প্রতি ইউরোর মান 0.3% কমে $1.15 নেমেছে। একইভাবে ব্রিটিশ পাউন্ডের মানও 0.3% কমে $1.33 ঠেকেছে। ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দাম 0.8% বেড়ে প্রতিটির দাম দাঁড়িয়েছে $66,585। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।